আজকে আমি পাহাড়ের ওপরের দিকে চলে এসেছি আর এখানে আমাকে কিছু ইঁদুর ধরতে হবে। ভাই সাব তোমরা বুঝতে পারছো, ইঁদুর ধরে আমরা ওটাকে ল্যাবে গিয়ে টেস্ট করব, তো কিভাবে কি হলো সবকিছু জানতে পারবো। ঠিক আছে, তো এটা আমাদের একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টটা আমাদের যে করে হোক কমপ্লিট করতে হবে। তো আমি চলে এসেছি পাহাড়ের এই সাইডটাতে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইঁদুর টিঁদুর আমি কোনো কিচ্ছু দেখতে পাইনি। জানি না আর কত দূর যেতে হবে। ভাই সাব অনেক খাতারনাক পরিশ্রম হচ্ছে यार, সে কখন থেকে আমি খুঁজছি কিন্তু একটা ইঁদুর পর্যন্ত আমি এখন পর্যন্ত পেলাম না। আমি ভাবছি এই যে সামনে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটায় গিয়ে আমি কেননা খোঁজ করি, কারণ ইঁদুর সাধারণত জঙ্গলের থেকে বাড়িতেই বেশি থাকে, তোমরা হয়তো জানো। তো ফটাফট এক কাজ করি, এই বাড়িটার দিকে যাই আর দেখি এখানে গিয়ে কোনো ইঁদুর টিঁদুর পাই কি না। তো চলো ফটাফট যাই এই বাড়ির দিকে। আর আমার মনে হয় আর এই বাড়িতে গেলে আমার পাওয়া যাবে, তো ফটাফট চলো। বাড়িটা তো ইয়ার অনেকই বড় ভাই সাব, সত্যি অনেক বড় বাড়ি, এখানে একটা না একটা তো পাওয়া যাবেই। সো চলো এখন আমাকে জঙ্গল টঙ্গল দিয়ে আশেপাশে ভালোভাবে খুঁজতে হবে। ভাই সাব বাড়িটা তো বন্ধ মনে হচ্ছে। চলো আমার হিসাবে ভালো হলো, আমি এখন আশেপাশে খোঁজ করতে পারবো। লেটস গো, চলো এই কিনার দিয়ে একটু যাই। ও পড়ে গেলাম। ও এদিকে তো সিঁড়ি ছিল, ভাই সাব আমি তো জানতামই না। চলো কিছু হয় না, ফটাফট আমি একটু আগে গিয়ে দেখি। ভাই সাব আগে যদি আমি কিছু পেয়ে যাই। বাড়িতে কেউ নেই তো এই চান্সে গাইজ আমি কোনো না কোনো ইঁদুর তো এখানে খুঁজেই নেবো। বাকি এখানে দেখছি, এক সেকেন্ড, সামনে কি কিছু একটা রয়েছে? ও ভাই সাব এটা কি সামনে, আবার এটা কি? আরে বাপ রে বাপ, এই দানবটা কোথার থেকে এলো? গাইজ 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 এক সেকেন্ড, এই দানব আবার এখানে কি করে এলো? ভাই সাব এত বড়! এক সেকেন্ড আমি একটু কাছে থেকে দেখি তো এটাকে। দানবটা তো বিশাল বড় মনে হচ্ছে। এক কাজ করি, আমার কাছে ডান্ডা রয়েছে ব্যাগের মধ্যে, আমি এই ডান্ডা দিয়ে এর মাথায় একে মেরে শেষ করে দিই। এবার আমার কাছে একটা ব্যাট রয়েছে, এবার আমি এক কাজ করি, একে এইভাবে পেছন থেকে টুক করে আমি একটা মাথায় দিই বাড়ি। এই এই নে দানব কোথাকার, বদমাইশ তুই বাড়িতে কি করছি? এই নে। ভাই সাপ এত বড় একটা ছিল, একে আমি মেরে দিয়েছি। চলো এটাকে ছাড়ো, এখন আমাকে ইঁদুর আবার খুঁজতে হবে। এক সেকেন্ড, এরা কোথার থেকে এলো? ভাই সাহেব এতগুলো, আরে বাপ রে বাপ, এতগুলো এখানে কি করে এলো? এবার আমি এখন কি করি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতগুলো দানব কোথার থেকে এলো? আমি একটাকে মারলাম, এতগুলো চলে এলো। ভাই সাহেব এরা তো মনে হচ্ছে আমাকে খাওয়ার ইরাদায় এসেছে। এবার আমি কি করি কি করি কি করি? এরা আমার বাড়িতে কি করছে? হ্যাঁ, এই এতগুলো দানব আর একটা বাচ্চাও রয়েছে। বুঝতে পেরেছি কিছু গড়বড় হয়েছে। এই তোরা এখানে কি করছিস? আরে আঙ্কেল আপনি কে? তুই আমার বাড়িতে এসে বলছিস আমি কে? তা আমাকে এদের দেখাচ্ছি, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই এই নে, এই নে ভাই, এরা এসেছিল কি করে আর তুই আমার বাড়িতে কি করছিস এখন বল? আরে কাকু আপনি আমার প্রাণ বাঁচালে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি সত্যি কথা বলতে আপনার বাড়িতে নিজের ইচ্ছায় এসেছি, মানে এখানে ইঁদুর খুঁজতে। ইঁদুর খুঁজতে আমার বাড়িতে এলি কেন? তোর প্রাণে কি ভয় নেই? তুই কি জানিস না এটা আমার বাড়ি? আরে কাকু আমি জানি না এটা কার বাড়ি, কিন্তু আমি ইঁদুর খুঁজতে এসেছিলাম, দেখলাম বাড়িতে কেউ ছিল না তো ইঁদুর খুঁজবো, কিন্তু এসে দেখি এই দানবটা এখানে এই গাছটার সাথে কি জানি করছিল, আর আমি সাথে এই ডান্ডা দিয়ে একে মেরে ফেলেছি। আর দেখি আমার পিছনে আরো অনেক কটা চলে এসেছে, আমি ফেসে গেছিলাম, আপনি আমার জান বাঁচালেন। অনেক সাহসী তুই, অনেক সাহসী। একটা কথা বলি আমি কাকু, আমাকে আপনি ট্রেনিং দিন, আর আমি আপনার মতো শক্তিশালী হতে চাই। আমি আপনার মতো শক্তিশালী হলে আমি ওই পুরো লস স্যান্টোসকে বাঁচাতে পারবো এইসব মনস্টারের হাত থেকে। কি বলছিস? এখন তোর পড়াশোনার বয়স আর তুই এখন ট্রেনিং করবি আমার সাথে? আরে কাকু মেনে যান না ইয়ার, প্লিজ প্লিজ মেনে যান, প্লিজ 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 আপনার পায়ে পড়ছি, প্লিজ আমি আপনার মতো শক্তিশালী হব। এত যখন বলছিস তাহলে ঠিক আছে, আজ থেকেই আমি তোকে ট্রেনিং করব, কি বলিস? অনেক অনেক ধন্যবাদ কাকু, আমি আজকের থেকে ট্রেনিং শুরু করে দেবো। হ্যাঁ আমার হচ্ছে ডে 98, তো আমাকে এই চ্যালেঞ্জটা করতে হচ্ছে। আজকে মাথায় বেঁধে নিয়ে আমাকে পুশ আপ করাচ্ছেন। ভাই সাহেব এটা তো কোনো কিছুই না আমার জন্য, এইসব মামুলি ব্যাপার। আমাকে 100 পুশ আপ, 100 সিট আপ, 100 স্কোয়াট করতে হয়, আর এটা তো বাস নর্মাল একটা চ্যালেঞ্জ যেটা আমি রোজই করে থাকি, কিন্তু আজকে একটু মনে হচ্ছে ভারটা বেশি হয়ে গেছে। মাস্টার ওখানে রয়েছে, মাস্টার ওখান থেকে যাই না নাজারা নিচ্ছে, হয়তো কোনো ভিউ নিচ্ছে। 97, 98, 99, 100, 100 পুশ আপ আমার চ্যালেঞ্জ কমপ্লিট।
আজকে সিট আপও হয়ে গেছে, স্কোয়াট হয়ে গেছে, বাকি আমার সব কিছু কমপ্লিট। আমি জানি না আমার স্যুটটা কবে দেবে। আমি এখন মাস্টারের কাছে যাই, শুনবো যে আমার কার্ডের স্যুট সাইনোবাইট স্যুটটা কবে আপগ্রেড হবে। চলো। হুহু। ভাই সাব, এই জায়গাটাতে আমার যেতে প্রতিদিন যাই, তাও আমার এত ভালো লাগে বলার মতন না। চলো চলো। হুহু। স্নান করে নিই আমি একটু। হ্যাঁ। ও কি ঠান্ডা জল ইয়ার। মাস্টার মাস্টার, আমি কি বলছি, আমার সাইনোভাইট স্যুট কি রেডি আছে এখন? আমার তো ডে 98 হয়ে গেছে, তাও কি এখন পর্যন্ত হয়নি? তোর স্যুট রেডি আছে, কিন্তু তোকে ওই স্যুট পাওয়ার জন্য আরেকটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমি তো পরিশ্রম করি, কিন্তু মাস্টার আমি এই স্যুটটা কবে পাবো? আমি তো এটাই বুঝতে পারছি না। তোকে বললাম তো, এই স্যুটটা পেতে হলে তোকে আরেকটু পরিশ্রম করতে হবে। মানে মাউন্ট সিলিয়ার্টের ওপরে গিয়ে তোকে ওই স্যুটটা পেয়ে যাবে। ওই স্যুটটা একটা সাইনোবাইট, যেরকম দানবের সাথে তুই লড়াই করেছিলি ওগুলোও একটা সাইনোবাইট ছিল। তো ওই সাইনোবাইটে তোকে নিজের শরীরের মধ্যে নিতে হবে, তারপর তুইও পেয়ে যাবি সাইনোবাইট ট্রান্সফরমেশন। হো হো, এটা তো শুনতে অনেক মজাদার মনে হচ্ছে। এই দাঁড়া দাঁড়া, কিন্তু তোকে তোর পিঠে অনেকগুলো ভারী জিনিস দিয়ে তারপরে যেতে হবে, যাতে তুই ওটাকে সহ্য করতে পারিস। হ্যাঁ, আবার আমাকে ভারী জিনিস নিয়ে যেতে হবে? আরে ইয়ার, চলো কিছু হয় না। ঠিক আছে মাস্টার, আমাকে দিয়ে দিন, আমি ফাটাফাট এখনই বের হচ্ছি। হ্যাঁ, তো মাস্টার আমাকে এই সব এক্সপ্লোশনের বক্স দিয়ে দিয়েছে, আর যেটা গাইস একদম খাতারনাক মনে হচ্ছে। একবার যদি আমি বাই এনি চান্সে যদি এইগুলোকে কোনো কিছুর সাথে একদম ধাক্কা মেরে দিই না, তাহলে পুরো একদম এটা ব্লাস্ট হয়ে যাবে, যেটা আমি কোনো মতেই চাই না। তো চলো ফাটাফাট এটাকে নিয়ে এখন আমাকে যেতে হবে সেই মাউন্ট সিলিয়ার্টের পাহাড়ের উপরে। এগুলো তো অনেকই হ্যাভি রয়েছে ভাই সাব, কী করে যে নিয়ে যাব। চলো ফাটাফাট এক কাজ করি, ফাটাফাট এগুলোকে যেরকম সেরকম করে নিয়ে যাই। পুরো একদম 3 মাস পার করা ট্রেনিং, এই ট্রেনিংয়ের দ্বারা আমি এত কিছু শিখে গেছি যে আমার এই সব কিছু সব একদম হালকা মনে হয়। কিন্তু হ্যাঁ, এই বক্সগুলো বেশি নড়ানো চড়ানো যাবে না, যাতে এগুলো ব্লাস্ট না হয়ে যায়, তাহলে আমি ভাই সাহেব আমার খেল এখানেই খতম হয়ে যাবে। তো চলো ফাটাফাট মাউন্ট সিলিয়ার্টের পাহাড়ের ওপরে লেটস গো। এখন বাস আমাকে আর একটু দৌড়তে হবে। ভাই সাহেব কত খাতারনাক লাগছে। হ্যাঁ হ্যাঁ, পুরো হেঁপে গেলাম। এত দূরের রাস্তা গাইজ, তোমরা একবার কল্পনা করে ভাবতে পারছো যে পুরো এখানে 10,000 কিলোমিটার, তারও বেশি হতে পারে। হ্যাঁ চলো, এই ডেঞ্জার জোনের এরিয়াটুকু পার করে দিয়েছি। এখন বাস আমাকে এই সাইনোবাইটটা খুঁজতে হবে, এই দুটো বক্স ওর সামনে রাখতে হবে। দৌড়ো দৌড়ো দৌড়ো, তাড়াতাড়ি দৌড়ো ডান্টে দৌড়ো। হ্যাঁ চলে এসেছি এখানে, কিন্তু এখানে কোনো আমি সাইনোবাইট দেখতে পাচ্ছি না। ভাই সাব, আমি কি রং ওয়েতে চলে এলাম নাকি? চলো আরেকটু সামনে গিয়ে দেখতে হবে আমাকে। দেখি এইখানটাতেই নেই, কিন্তু সামনে গিয়ে দেখতে হবে যে ওখানে আছে কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আর একটু সামনে গিয়ে দেখি। বক্সগুলো আমি ওখানেই রেখে দিলাম, আর বাকি এইখানটায় তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। সাইনোবাইট তুমি এক সেকেন্ড ভাই সাব, এটাই তো ওই দানবগুলো, এটাই তো বলেছিল মাস্টার যে এটাই সাইনোবাইট। এক সেকেন্ড গাইসের পেছনে গিয়ে আমাকে এক কাজ করতে হবে, ফাটাফাট একে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এই নে। ও মাই গড গাইস, তোমরা একবার দেখতে পাচ্ছ আমি এখানে সাইনোবাইট ভেনামে ট্রান্সফর্ম হয়ে গেছি। অলরাইট, চলো এখন আমাকে যেতে হবে মাস্টারের কাছে, মাস্টারকে এই স্যুট দেখাতে। লেটস গো। হো, আমার স্পিড বাড়ার সাথে সাথে আমি এখানে জাম্পও করতে পারছি অনেক উঁচু। হো, লেটস গো। চলো, মাস্টার দেখে তো এটা পুরো খুশি হয়ে যাবে যে আমার ট্রেনিং এখানে বিফলে যায়নি। চলো লেটস গো, এখন ফাটাফাট মাস্টারের কাছে যাই। মাস্টারের কাছে আমি চলে এসেছি। মাস্টার, মাস্টার কোথায় গেল? ফাটাফাট এখানে মাস্টারকে খুঁজতে হবে। আজকে আজকে তোকে আজকে শেষ করে দেব, অনেক দিন পর সুযোগটা পেয়েছি। তোর বাড়ি সব ধ্বংস করে দেব। শুনেছি নাকি তুই কোনো বাচ্চাকে ট্রেন করছিস। আজকে তোকে রে ওই বাচ্চার সাথেই শেষ করে দেব। আরে না, ওই বাচ্চাকে কিছু করবি না, আমার সাথে যা করার করে নে। কিন্তু তুই এত শক্তিশালী হলি কি করে? মোবানকে শেখাবি কি করে শক্তিশালী হলো? আমি পুরো কার্নেজ সাইনোবাইট মোবানে ট্রান্সফর্ম হয়ে গেছি, আর আজকে তোর খাতমা করব আমি। এই যে ধরবো আর এইভাবে মারবো চোরে। এই নে। শেষ করে দিয়েছি আজকে। হ্যাঁ গাইস, সামনে থেকে কিছু তো একটা আওয়াজ আসছে, ফটাফট আমাকে গিয়ে দেখতে হবে। ও এক সেকেন্ড, আরে এটা কি? এই তুই কে? আর মাস্টার, মাস্টার, আরে বাপ রে বাপ,
মাস্টার আপনি ঠিক আছেন? আরে মাস্টার, আরে মাস্টার তো কিছু কথাই বলছে না। এই তুই কি করেছিস মাস্টারের সাথে? তার মানে তুই ওই ছাত্রটা? ভাই সাব, তুই মাস্টারের সাথে কি করলি? তোর মাস্টারের সাথে যা করেছি এবার তোর সাথে করব। এইবার তোকে আসল পাওয়ার দেখাবো আমার। ভাই সাব, গাইছে মাস্টারকে মেরেছে, এইবার তো একে আমি দেখাবো। এই নে ভাই সাব, মাস্টারকে মেরেছিলি, এই এই নে। হা গাইস, একে তো আমি মারলাম, কিন্তু মাস্টার, মাস্টার উঠুন মাস্টার। ইয়ার আপনার কি হয়ে গেল? আরে মাস্টার, আপনি উঠেছেন? আপনি ঠিক তো আছেন না? আপনাকে আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। ইয়ার মাস্টার, আপনার এই অবস্থা হলো কি করে? আপনি তো অনেক শক্তিশালী ছিলেন। আরে তুমি এখন, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি ট্রেন করতে পারবো, তার মানে এই নয় যে আমি অনেক শক্তিশালী। আমার থেকেও শক্তিশালী অনেকে রয়েছে, ওদেরকে তোমাদের সবাইকে মারতে হবে, না হলে পুরো লস সাইটও শেষ হয়ে যাবে। কারণ আমি আর বেশিক্ষণ এখানে টিকতে পারবো না। তাই আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। আমার মধ্যে যে সাইনোবাইটটা রয়েছে, ওই সাইনোবাইটটা আমি তোমার মধ্যে ঢুকিয়ে দিতে চাই, যাতে তুমি এই সাইনোবাইট নিয়ে আরো শক্তিশালী হও আর আমার জায়গাটায় পুরো লস স্যান্টোসকে রক্ষা করতে পারো। ভাই আপনি তার মানে মানে আপনি কি বলতে চাইছেন? আরে আপনি, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি, আপনি কেন ভয় পাচ্ছেন? আরে ডান্টে, আমার কাছে অনেক কম সময় রয়েছে। আমি তোমাকে এইটুকুই বাস বলতে পারবো যে আমার সাইনোবাইটটা তুমি নিজের মধ্যে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ কি মাস্টার, মাস্টার সারাদিন মাস্টার। ইয়ার মাস্টার তো এখানে কোনো কথাই বলছেন না। এক সেকেন্ড, এটা কি মাস্টারের সাইনোবাইট বেরোচ্ছে? তাহলে আমি এক কাজ করি, ফাটাফাট এই সাইনোবাইটটা নিয়ে নিই আর দেখি আমার এই স্যুটটা এখন কী আপগ্রেড হয়। লেটস গো। ও ভাই সব, গাইস দেখতে পাচ্ছ আমি অনেকটা মাস্টারের মতোই হয়ে গেছি, কিন্তু মাস্টারের থেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে আর অনেক বড় মনে হচ্ছে। তো এক কাজ করি, ফটাফট আমি যাই আমার নেক্সট লোকেশনে। ভাই সাহেব এক এক করে সব কটাকে আমি শেষ করে দেবো। সবার কাছ থেকে আমি আমার মাস্টারের বদলা নেব, যারা মাস্টারকে মারতে পাঠিয়েছে। লেটস গো। হ্যাঁ, মনে হয় ভেনাম এখানে শেষ হয়ে গেছে। আর বাকি ওর স্টুডেন্টকেও মনে হয় কার্নেজ সাইনোবাইট মোবান এখানে মেরে দিয়েছে। আজকে কি খুশির খবর! দেখে তো তাই মনে হচ্ছে, এখন মামলা পুরো শান্ত মনে হচ্ছে। হ্যাঁ গাইস, আমার যখন ট্রেনিং নেওয়া 1 কি 2 মাস হয়েছিল, তখন আমি এই জায়গাটায় এসেছিলাম। তখন আমাকে আমার মাস্টার বলেছিলেন যে এই বাড়িটাতে একটা নাকি ওনার একটা দুশ্মন থাকে, কিন্তু তাও এখন আমি ওনাকে বলেছিলাম যে ওনাকে তাহলে মারছেন না কেন? ও ও, তো উনি তখন বলেছিলেন যে এইভাবে মারা সম্ভব নয়, ও অনেক শক্তিশালী। তো আজকে আমি ওর সব কিছুর বদলা নিয়ে ছাড়বো। মাস্টারকে এরাই মেরেছে, এদের আমি সব কটাকে শেষ করে দেবো। হ্যাঁ, কাউকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, কাউকে ছাড়বো না, এক একটা করে সবাইকে মারবো আমি। এখানে অনেকগুলো, আরে বাপ রে বাপ, হু, এখানে অনেকগুলো ভিলেন্স রয়েছে, কিন্তু এদেরকে টপকিয়ে আমি এদের বসের কাছে যাব। হা, এই তো তুই এর বস না? ও আচ্ছা, তো তুই তুই হচ্ছে ত্রিশানের ছাত্র। অনেক ডেভেলপ হয়ে গেছিস এই কয়েক মাসে। হ্যাঁ, তো আমি কি ডেভেলপ হবো? আমি এবার তোকে সবক শেখানোর জন্য এসেছি। তুই আমার মাস্টারকে মেরেছিস, তোদের সবাইকে এক এক করে মারবো। আমাকে বল আর বাকি সব কোথায় রয়েছে? আমি তো বলবো না। বলবি না? তাহলে এই খা, তাহলে সবাইকে মেরে মেরে সাফ করবো। এই এই নে, এই তোরা এই খা, সব এক করে এই নে, এক এক করে সব কটাকে মারবো, সব কটাকে সাফ করে দেবো আজকে। এই এই খা, এই এই নে। হ্যাঁ চলো, এও তো এখানে শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এইটুকু তো মানে শেষ হয় না, তোকে তো আমি দেখাবো আমার আসল পাওয়ার। পাওয়ার এখনো দেখেছিস কি? সব শেষ করব। হ্যাঁ, সব শেষ করে লাইটিং ফ্ল্যাশ দিয়ে শেষ করে দেব। ও ভাই সাব, এর কাছে তো অসাধারণ পাওয়ার রয়েছে, কিন্তু আমি একে ছাড়বো না। এই নে, এই নে, এই নে। এই উঠতেই দেবো না, একে মেরে মেরে সাফ করবো। এই নে, আমার বদলা নেবো। এই নে মাস্টারের বদলা, মার খা। এই নে, মাস্টারকে তরবিয়ে তরবিয়ে মেরেছিস। হ্যাঁ, অন্য অন্য কাউকে ভাড়া করে মেরেছিস। এই এই নে, সাফ করে দেবো, তোদের নাম নিশান শেষ করে দেবো। মাস্টারকে মারার জাল আজ তোরা বুঝতে পারবি। এই নে মার খা। ওই ছেড়ে দে আমাকে, আমি তোকে অনেক টাকা দেবো, আমি অনেক টাকা দেবো, যা চাই তোর তাই দেবো। আরে বাপ রে বাপ, আমাকে টাকার লাভ দেখাবি? আমার জন্য মাস্টারই সব কিছু ছিল, আর তুই মাস্টারকে মেরে দিয়েছিস। মাস্টারকে ফিরিয়ে আনতে পারবি? এই এই নে, এই মার খা, নাহলে চুপ করে থাক।
এখনো বেঁচে আছে। এবার তো তুই এই নে মার খা। মারতে মারতে তোকে শেষ করে দেবো। ও ও সামনে তো একটা সাইনোবাইট রয়েছে। অলরাইট, তার মানে এটা ওরই সাইনোবাইট। ফাটাফাট এক কাজ করি, এই সাইনোবাইটটাকে আমি আমার মধ্যে নিয়ে নিই আর আমি আরও পাওয়ারফুল স্যুটে ট্রান্সফর্ম হয়ে যাই। লেটস গো। আমি তো এখানে ট্রান্সফর্ম হয়ে গেছি আর একটা খাতারনাক সাইনোবাইট স্যুটে। অলরাইট, এখন আমাকে যে এর পেছনে মেন ছিল তাকে আমাকে খুঁজে এখন মারতে হবে আর ওর কাছ থেকেও সাইনোবাইটটা নিয়ে নিতে হবে। অলরাইট, হাহা, তো আমি চলে এসেছি এখন। ও ভাই, এক সেকেন্ড, এবার আমাকে একটু লুকিয়ে দেখতে হবে এখানে কি হচ্ছে। এই তো সেই গড ভেনম। একে আমাকে সাইনোবাইটকে হারাতে হবে আর এখানে কতগুলো সাইনোবাইট রয়েছে। গাইস, এর কাছ থেকে আমি সাইনোবাইট নিতে পারলে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব। হা, এক সেকেন্ড, এটা কি জানি বলছে। সবাই আমার কথা শোনো, সবাইকে লস স্যান্টোস কবজা করতে হবে, কেননা ভেনম সাইনোবাইট এখানে শেষ হয়ে গেছে, ওর ছাত্রকেও শেষ করে দিয়েছে মোবান। হ্যাঁ, আজকে আমাদের খুশির খবর, আজকে আমরা লস স্যান্টোস কবজা করতে চলেছি। তোমাদের সবাইকে আমার সাথ দিতে হবে আর সাথে লস স্যান্টোস শেষ করতে হবে। পুরো লস স্যান্টোস আমাদের কবজায় আজকে করব আর আজকে কেউ আমাদের আটকাতে পারবে না। পুরো শহরকে ভেনম সাইনোবাইট বানিয়ে দেব। ভাই সাব, এ তো পুরো কবজা করার ধান্দায় রয়েছে। হা, এরকম করলে দিলে তো হবে না। আমি থাকতে এইরকম তো কোনোভাবেই সম্ভব না। তোরা যে করে বল, আমি তোদের কবজা করতে দেবো না। কে কে এলো? এটা আবার কে? হ্যাঁ, তুই কি ভেনম সাইনোবাইট নাকি? আমি কোনো ভেনম সাইনোবাইট না, আমি হচ্ছে ভেনম সাইনোবাইটের একজন ছাত্র। আমি নাকি শুনেছি ওর ছাত্রকেও মেরে দিয়েছে, তুই কি করে বাঁচলি? চলো, কোনো ব্যাপার না, আজকে তোকে তো আমার এই ছোট মোটো সাইনোবাইটগুলোই মেরে সাফ করবে। মোবানকে আমি ধন্যবাদ জানাবো যে আমার জন্য এই বাচ্চাটাকে রেখেছে। এই সাইনোবাইট পেয়ে আমি আরো শক্তিশালী হব। তোর মাথাটাও আমি আমার মাথার পেছনে লাগাবো। যাও সমস্ত সাইনোবাইটরা, শেষ করে দাও একে। এ কি শেষ করবে? তোদের তো আমিই শেষ করব। এইভাবে এই নে, এক এক করে এই নে, সব কটাকে মারবো। এই নে, এই নে, সবগুলোকে এইভাবে মারবো। এই নে, মার খা। এই মার খা। পালাচ্ছিস কোথায়? এই নে, এবার শেষ করবো তোদের সব কটাকে। এই নে, অলরাইট, চলো, এখানে সব কটা করে দিয়েছি। এই যে ভেনম রয়েছে এখানে, এই নে ভাই সাব, ভেনম গড, একেও আজকে সাফ করবো, সাথে সব কটাকে মারবো। কিছুগুলো এইদিকেও পালিয়েছে। এই যে এই নে, এই নে, আই থিঙ্ক এখানে সব ভেনম সাইনোবাইটকে আমি যেখানে সেখানে মেরে মেরে সাফ করে ফেলে রেখেছি। এইবার পালা এই লাস্টেরটাকে মারা ভেনম গডকে। অনেক দিন পর কেউ আমাকে টাচ করতে পেরেছে, এই সবক তো তোকে আজকে শিখতেই হবে। তোকে রে আজকে আমি আসল পাওয়ার দেখাবো। ভেনমের আসল পাওয়ার কাকে বলে দেখবি? এই রে সাফ করবো রে তোকে। এইভাবে উঠবো আর এইভাবে মারবো। এই নে, তুলে তুলে মারবো আছাড়। এই আছাড় কা, এই নে মার খা। এই নে, শেষ করে দেবো। ও ভাই সব, কি মারা মারছে আমাকে। এই নে, কেমন লাগছে? ভয় পেয়ে গেলি নাকি? গড ভেনমের সাথে পাঙ্গা নিতে এসেছে। ভাই সাব, এটা কি করলো? ইয়ার, আমাকে আমার আসল ফর্মে আসতে হবে। এইবার তোকে দেখাবো রে। এই নে, এবার তোকে আমি তুলে মারবো আছাড়। এই নে, আমাকে মেরেছিস। এই নে, এবার তোকে মারবো। এই নে, একটু এমটা বেশি খারাপ হয়ে গেল। এই নে, একে আমি মেরে দিয়েছি। ফাইনালি এবার এর কাছ থেকে সাইনোবাইটটা নিয়ে নিই অন্য কেউ নেওয়ার আগে, যাতে আমি পাওয়ারফুল হয়ে থাকি আর পুরো লস স্যান্টোসকে প্রোটেক্ট করতে পারি। তো চলো গাইস, ফাটাফাটা এর কাছ থেকে আমি সাইনোবাইটটা নিয়ে নিই আর আমি হয়ে যাই এখন ভেনম এভিল গড। ফাইনালি আমি এখন হয়ে গেছি এভিল ভেনম গড আর আমার সাইনোবাইটটা অনেক খাতারনাক। আমি যখন তখন এটাকে অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট করতে পারবো। আমার কাছে অনেক পাওয়ার্স রয়েছে। এবার আমি পুরো লস স্যান্টোসকে প্রোটেক্ট করতে পারবো। তো গাইজ, আমার এখন গাইজ অনেক শক্তি ফিল হচ্ছে। তো তোমাদের গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো আজকের ভিডিওর জন্য এইটুকুই। বাই বাই, টেক কেয়ার।